দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে আরেকটি জেলার তরফে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে বিভিন্ন ধরনের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে কুক, মাল্টিপারপাস ওয়ার্কার, অফিস অ্যাসিস্ট্যান্ট থেকে এই সমস্ত বিভিন্ন ধরনের পদে তোমাদের কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে পোস্ট রয়েছে, নাইট গার্ড অথবা সিকিউরিটি গার্ড পদে তোমাদের নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি। এখানে 8,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। মেল ফিমেল উভয়ে তোমরা এখানে আবেদন করতে পারো। 21 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এনি পারসন হ্যাভিং অ্যাট লিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স, যাদের 2 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এই সিকিউরিটি গার্ডের ওয়ার্কের ক্ষেত্রে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারো। কেমন? এবার কুক পোস্টের জন্য 2টি শূন্যপদ রয়েছে। এখানে 8,000 টাকা স্যালারি পেয়ে যাবে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটে আবেদন করতে পারো কুক পোস্টের ক্ষেত্রে। 18 থেকে 60 বছর বয়স তোমাদের চাওয়া হয়েছে। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে লিটারেট উইথ নলেজ অফ এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য রিলিভেন্ট ডোমেন, এ হাই স্কুল পাস অথবা ইকুইভ্যালেন্ট উইল বি প্রিফার্ড। অর্থাৎ হাই স্কুল পাস তোমাদের মতো মাধ্যমিক পাস আউট তোমাদের হতে হবে। অবশ্যই নলেজ কিন্তু এবং এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে কুকের উপর। এরপর মাল্টিপারপাস ওয়ার্কার পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে। 2টি শূন্যপদ রয়েছে। 12,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারো। 25 থেকে 50 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে। এবং এখানেও বলা হচ্ছে যে লিটারেট নলেজ তোমাদের থাকতে হবে অবশ্যই, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্কিং ইন দ্য রিলিভেন্ট ডোমেনের উপর। অর্থাৎ এখানেও তোমাদের কিন্তু বলতে পারো যে এইচএস পাস, যদি এইচএস পাস যোগ্যতা থাকে তাহলে তোমরা এই মাল্টিপারপাস ওয়ার্কার পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। এরপর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। 14,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। 25 থেকে 40 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে। মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। প্রফিসিয়েন্সি ইন ওয়ার্কিং এন এ কম্পিউটার, অথবা কম্পিউটার চালানো তোমার দক্ষ থাকতে হবে। অ্যাট স্টেট অর ডিস্ট্রিক্ট লেভেল উইথ গভর্নমেন্ট অর অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে। এরপর যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে। একটি শূন্যপদ রয়েছে। ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করছে। 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। 35 থেকে 55 বছর মধ্যে বয়স চাওয়া হয়েছে। এবং এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার্স ইন ল অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা সোশ্যাল সায়েন্স অথবা সাইকোলজি ফ্রম এ ইউজিসি রিকগনাইজড ইনস্টিটিউশনের তরফ থেকে। এবং সাথে 5 বছরের কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ওমেন রিলেটেড রিলিভেন্ট ডোমেন, যে সমস্ত কাজকর্মগুলি রয়েছে কোনো নন গভর্নমেন্ট অথবা প্রজেক্ট অথবা গভর্নমেন্ট প্রজেক্টের তরফ থেকে। কেমন? অ্যাটলিস্ট কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কাউন্সিলিংয়ের উপরও। তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারো। এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশে আবেদন করতে পারো। এবং বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে শক্তি সদন ইন্টিগ্রেটেড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন হোম রয়েছে, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন ওয়েস্ট বেঙ্গল, বীরভূমের তরফে কিন্তু প্রকাশিত হয়, রামপুরহাট বীরভূমের তরফ থেকে। তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে দেখতে পাচ্ছ, এখানে বলে দেওয়া আছে যে এলিজেবল ইন্ডিয়ান ক্যান্ডিডেট মে ডিউলি অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইব ফর্মে। প্রেসক্রাইব ফর্মেটে তোমাদের আবেদন করতে হবে। আবেদন ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশের নিচের দিকে দেওয়া আছে, এবং তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে কিন্তু এই আবেদন ফর্মটি পেয়ে যাবে। জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, কোয়ালিফিকেশন, সমস্ত কিছু, সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অ্যাফিক্সিং ইন এ সেলফ অ্যাটেস্টেড কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড এনক্লোজিং সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল সাপোর্টিং ডকুমেন্ট। সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে। করার পর প্রিফারেন্স উইল বি গিভেন টু দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন রিলেটিং ফিল্ড, যাদের রিলিভেন্ট বিষয়ের উপর এক্সপার্টটা কিন্তু তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। শিডিউল অফ ল্যান্ডেড প্রপার্টিজ অ্যান্ড ভ্যালুয়েশন অফ দ্য সেম দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট রয়েছে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 31শে আগস্ট। 31শে আগস্ট কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। আফটার স্ক্রিনিং অফ দ্য অ্যাপ্লিকেশন এ শর্ট লিস্টেড অফ অ্যাপ্লিক্যান্টস উইল বি প্রিপেয়ার্ড অ্যান্ড দোজ অ্যাপ্লিক্যান্ট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। অর্থাৎ তোমাদের আবেদন ফর্মগুলি জমা করার পর কিন্তু তোমাদের স্ক্রিনিং করা হবে অ্যাপ্লিকেশনগুলি স্ক্রিনিং করার পর যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেক্টেড হবে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং তোমাদের বলে রাখি তোমাদের ইন্টারভিউ ডেট সমস্ত কিছু তোমাদের কিন্তু বাই পোস্ট অথবা ইমেলের থ্রুতেই তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখানে বলা হয়েছে নো রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ ইন্টারভিউ ডেট উইল বি এন্টারটেন, অর্থাৎ কোনোরকমভাবে তোমরা কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু চেঞ্জ করতে পারবে না, এখানে বলা হয়েছে। কেমন? অ্যাপ্লিক্যান্ট রিমেন অ্যাবসেন্ট ইন দ্য ইন্টারভিউ অন দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম উইল নট বি কনসিডার, তার কিন্তু এখানে আর কনসিডার করা হবে না যারা ইন্টারভিউ অ্যাবসেন্ট থাকবে।
সাবমিশন অফ এনি ফলস ইনফরমেশন এবং ডকুমেন্ট উইল বি ডিসকোয়ালিফাই, তাহলে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটর কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে এখানে বলা হয়েছে। এবং বলে রাখি তোমাদের এই আবেদন ফর্মটি তোমরা কোথায় জমা করবে এই নোটিশটিতে তেমনভাবে কিন্তু বলা নেই, তবে উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে বীরভূম জেলার তোমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন রয়েছে শক্তি সদন ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন হোম রয়েছে, এখানে গিয়ে তোমরা কিন্তু একবার জমা দিতে পারো, অথবা এখানে দেখতে পাচ্ছ যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারগুলোতে তোমরা কিন্তু অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নেবে আবেদন ফর্ম জমা করার আগে। এই ফোন নাম্বারগুলিতে কন্ট্যাক্ট করে নিয়ে কোথায় তোমাদের আবেদন ফর্মটি জমা দিতে হবে ভালোভাবে একবার তোমরা জেনে নিয়ে তারপর কিন্তু তোমাদের আবেদন ফর্মটি তোমরা জমা করবে, কেমন। এবং আবেদন ফর্মটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল এই নোটিশের নিচে দিয়ে কিন্তু এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে, অথবা ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কেও কিন্তু এই আবেদন ফর্মটি তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের পাসপোর্ট কালার ফটোগ্রাফ তোমরা পেস্ট করবে, এখানে তোমাদের নাম, অ্যাড্রেস, সিটি, টাউন, পিন সমস্ত কিছু তোমরা কিন্তু পুরোপুরি ক্যাপিটাল লেটারে পুরোপুরি ফর্মটি ফিল করবে। ফিল করার পর নিচের দিকে চলে এসে এখানে তোমাদের সিগনেচার করবে, ডেট বসানোর পর খামের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে এখানে যে আমি অ্যাড্রেস দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখানে এই ফোন নাম্বার আগে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, কোথায় জমা দিতে বলবে সেখানে তোমরা কিন্তু অবশ্যই জমা করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।